নারী স্বাধীনতার ধোঁকা গি। আমার সম্মানিত ভ্রাতা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয়বস্তু পর্দার গুরুত্ব নির্ধারণ করা হয়েছে। এ আলোচনায় এটা বলা উদ্দেশ্য যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এবং কুরআন সুন্নাহর শিক্ষার আলোকে মেয়েদের জন্য হিজাব ও পর্দার বিধান কি এবং উহার গুরুত্ব কতখানি। এই বিষয়কে সঠিকভাবে বুঝার পূর্বে একটা গুরুত্বপূর্ণ কথার দিকে আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে চাই। সেটা এই যে মেয়েদের জন্য পর্দা জরুরি কেন এবং এর শরঈ বিধান কি। আর এ কথা ওই সময় পর্যন্ত সঠিকভাবে বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত এটা অজানা থাকে যে এই পৃথিবীতে মেয়েদের আগমনের এবং তাদের সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্য কি। সৃষ্টির উদ্দেশ্য সৃষ্টিকর্তার নিকট জিজ্ঞাসা করুন। বর্তমান পশ্চিমা ধ্যানধারণার আগ্রাসনে সবখানে এই প্রচারণা চালানো হয় যে ইসলাম মেয়েদেরকে পর্দায় রেখে গলা টিপে ধরেছে, তাদেরকে চার দেওয়ালের মধ্যে বন্দী করে ফেলেছে। আসল কথা হল মেয়ে লোকের সৃষ্টির মূল উদ্দেশ্য জানা নেই। এটা স্পষ্ট যে যদি এ কথার উপর বিশ্বাস থাকে যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা, মানুষের সৃষ্টিকর্তা পুরুষ ও নারী দুটি ভিন্ন শ্রেণী। আল্লাহ তায়ালা উভয় জাতিকে এমনভাবে সৃষ্টি করেছেন যে উভয়ের সৃষ্টিগত কাঠামো এবং উহার রীতিনীতিতে মৌলিক পার্থক্য বিদ্যমান। অতএব এ কথা বলা যে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা স্বয়ং সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ এবং বাস্তবতাকে অস্বীকার করার শামিল। কারণ এটা তো চোখে স্পষ্ট দেখা যাচ্ছে যে নারী পুরুষের কাঠামোতে পার্থক্য আছে। নতুন ফ্যাশন নারী পুরুষের এই সৃষ্টিগত পার্থক্য মুছে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। সুতরাং নারীরা পুরুষের পোশাক পরিধান করা শুরু করেছে এবং পুরুষেরা মেয়েলোকের পোশাক পরতে আরম্ভ করেছে। নারীরা পুরুষের মতো চুল রাখতে শুরু করেছে আর পুরুষেরা নারীর মতো চুল রাখতে শুরু করেছে। কিন্তু একথা এখনও অস্বীকার করা সম্ভব নয়, নারী ও পুরুষ উভয়ের শারীরিক নিয়মনীতি ভিন্ন ভিন্ন, উভয়ে ভিন্ন জাতি, উভয়ের জীবনের চালচলন ভিন্ন এবং উভয়ের যোগ্যতাও ভিন্ন। বর্তমানে এই স্লোগান খুব জোরেশোরে দেয়া হয় যে নারীদেরকেও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। পশ্চিমা চিন্তাচেতনা সমগ্র পৃথিবীতে এই প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু এদিকে লক্ষ্য করা হয়নি যে যদি নারী পুরুষ উভয়কে একই ধরনের। কিন্তু একথা এখনও অস্বীকার করা সম্ভব নয়, নারী ও পুরুষ উভয়ের শারীরিক নিয়মনীতি ভিন্ন ভিন্ন, উভয়ে ভিন্ন জাতি, উভয়ের জীবনের চালচলন ভিন্ন এবং উভয়ের যোগ্যতাও ভিন্ন। আল্লাহ তায়ালার নিকট জিজ্ঞাসা করার মাধ্যম পয়গম্বরগণ, কিন্তু এ কথা কার নিকটে জিজ্ঞাসা করা হবে, পুরুষকে এবং নারীকে কেন সৃষ্টি করা হয়েছে। স্পষ্টতই এর উত্তর এটাই হবে যে যে সত্তা সৃষ্টি করেছেন তার কাছেই জিজ্ঞাসা করা হবে তিনি নারী ও পুরুষকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আর তার কাছে জিজ্ঞাসা করার মাধ্যম হলেন পয়গম্বরগণ এবং এই সূত্র ধরে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন জিজ্ঞাসা করার মাধ্যম। মানুষের জীবনে দুটি বিভাগ, আল কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে বিন্দুমাত্র সন্দেহ ব্যতীত এ কথা প্রমাণিত হয় যে প্রকৃতপক্ষে মানুষের জীবন দুটি ভিন্ন বিভাগে বিভক্ত। ১. বাড়ির ভিতরের বিভাগ। ২. বাড়ির বাইরের বিভাগ। এই উভয় বিভাগ এমন যে উভয় বিভাগ ব্যতীত ভারসাম্যপূর্ণ এবং পরিমিত জীবনযাপন করা যায় না। বাড়ির ব্যবস্থাপনাও জরুরি, আবার বাড়ির বাইরের ব্যবস্থাপনাও জরুরি। অতএব সৃষ্টিগত স্বভাবের চাহিদাও এটাই যে বাইরের কাজ পুরুষে করবে আর বাড়ির ভিতরের কাজ নারীর দায়িত্বে ন্যস্ত থাকবে। নারী বাড়ির কাজের আয়োজন করবে। শুরুতে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ তায়ালা হুজুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণকে সরাসরি সম্বোধন করেছেন। সূরা আহজাব আয়াত 33, অর্থাৎ তোমরা নিজ নিজ ঘরে স্থির থাক। এই আয়াতে শুধু এতটুকুই বলা হয়নি যে মেয়েলোকের প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া উচিত নয়, বরং এই আয়াতে একটি মূল তত্ত্বের দিকে ইঙ্গিত করা হয়েছে যে নারীকে এজন্য সৃষ্টি করা হয়েছে নারীরা ঘরের মধ্যে স্থির থেকে বাড়ির কাজের আয়োজন করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহায়ের মধ্যে কাজের বণ্টন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা নিজেদের মধ্যে এভাবে কাজ বণ্টন করে রেখেছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের কাজ করতেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা বাড়ির ভিতরের কাজ সম্পন্ন করতেন। সুতরাং যার সুন্দর এবং সরল নাম তারা দিল কি নারী স্বাধীনতার আন্দোলন বলে নারীকে এটা বুঝান হল যে তোমরা এতদিন ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দী ছিলে, এখন স্বাধীনতার যুগ। অতএব তোমাদের এই বন্দিশালা থেকে মুক্ত হয়ে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত। এতদিন পর্যন্ত তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা এবং রাজনীতির অঙ্গন থেকেও বঞ্চিত রাখা হয়েছে। এখন তোমরা বাইরে এসে জীবনের চলার গাড়িতে সমানভাবে অংশ নাও,
পৃথিবীর সমস্ত সম্মান এবং বড় বড় পদ তোমাদের জন্য অপেক্ষা করছে। নারীরা এই মন ভুলানো স্লোগানে প্রভাবিত হয়ে ঘর থেকে বেরিয়ে এল। প্রচারণার সমস্ত মাধ্যম ব্যবহার করে চেঁচিয়ে চেঁচিয়ে তাদেরকে এটা বুঝানো হল যে বহু শতাব্দীর পরাধীনতার পর আজ তোমরা স্বাধীনতা লাভ করেছ, এখন তোমাদের সমস্ত দুঃখকষ্টের অবসান ঘটবে। এই স্লোগানের অন্তরালে নারীকে টেনে হেঁচড়ে রাস্ত আয় নামানো হল, তাকে অফিসে কেরানিগিরি দেয়া হল, তাকে অপরিচিত পুরুষের প্রাইভেট সেক্রেটারির পদ দান করা হল, তাকে স্টেনো টাইপিস্ট হওয়ার কাজ দেয়া হল, তাকে ব্যবসা চমকিত করার জন্য কুসেলস গার্ল কি এবং খি মডেল গার্ল হওয়ার কাজ দান করা হল, এবং তার একটি অঙ্গকে প্রকাশ্যে হোটেলে পর্যটকদের রুম পরিষ্কার করা, তাদের বিছানার চাদর পরিবর্তন করা এবং কক্ষ পরিচর্যার সেবা সবই নারীর কাঁধে। দোকানে মাল বিক্রয়ের জন্য পুরুষ কদাচিৎ দেখতে পাবেন। এ কাজও নারীদের দ্বারা করানো হচ্ছে। অফিসের অভ্যর্থনা কক্ষে সাধারণত মহিলারাই নিযুক্ত, এবং হোটেল বয় থেকে কেরানি পর্যন্ত বেশিরভাগ কাজই এই দুর্বল শ্রেণীর কাঁধে, যাকে ঘরের বন্দিশালা থেকে স্বাধীনতা দেয়া হয়েছে। নতুন সভ্যতার বিস্ময়কর দর্শন। প্রচারণার জোরে এই বিস্ময়কর দর্শন মস্তিষ্কে প্রবিষ্ট করানো হয়েছে যে নারী যদি নিজ বাড়িতে নিজের স্বামী, পিতামাতা, ভাইবোন এবং সন্তানের জন্য গৃহস্থলীর কাজ করে তাহলে এটা বন্দিশালা এবং অপমান। কিন্তু যদি ওই মহিলাই পর পুরুষের জন্য রান্না করে, তাদের রুম পরিষ্কার করে, হোটেল এবং প্লেনে তাদের আপ্যায়ন করে, দোকানে হাসিরস দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করে এবং অফিসে অফিসারের মনোমুগ্ধকর পাত্রে পরিণত হয় তাহলে এটা স্বাধীনতা ও সম্মান। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তাছাড়া এ প্রতারণামূলক অত্যাচারের সীমা এই যে মহিলারা জীবিকা উপার্জনের জন্য ৮ ঘণ্টার এই কঠোর এবং অপমানসূচক ডিউটি পালন করা সত্ত্বেও বাড়ির কাজকর্ম থেকে আমাদের পারিবারিক বন্ধন ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ তায়ালা নারীদেরকে বাড়ির দায়িত্বশীল ও ব্যবস্থাপক বানিয়েছেন যাতে তারা পারিবারিক বন্ধন মজবুত রাখতে পারে। কিন্তু যখন তারা ঘর থেকে বের হয়ে আসল তখন ফলাফল এই হল যে পিতাও বাইরে, মাও বাইরে, বাচ্চারা স্কুলে আর বাড়িতে তালা ঝুলে গেল, যার কারণে আজ পারিবারিক বন্ধন ধ্বংসের পথে। নারীদেরকে এজন্য সৃষ্টি করা হয়েছে যে তারা ঘরে থাকবে, বাড়ির কাজকর্ম করবে এবং সন্তান লালন পালন করবে। মায়ের কোল সন্তানের সর্বপ্রথম শিক্ষাস্থল, যেখান থেকে আচার ব্যবহার শেখে, চালচলন শেখে, জীবন গঠনের সঠিক নিয়মকানুন শিক্ষা করে। কিন্তু আজ পশ্চিমা সমাজে সন্তানেরা পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত, তাদের পারিবারিক বন্ধন ধ্বংস হয়ে গেছে। যখন স্ত্রী এক জায়গায় চাকরি করে আর স্বামী অন্য স্থানে চাকরি করে এবং সারাদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকে না আর সবখানে স্বাধীন পরিবেশ বিরাজ করে, তখন অধিকাংশ সময় স্বামী স্ত্রীর সম্পর্ক দুর্বল হয়ে যায় এবং তাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। আর এই অবস্থায় অন্যের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, যার কারণে কখনো কখনো উভয়ের মাঝে তালাক হয়ে যায়। নারী সম্পর্কে গর্বাচেভের মতাদর। তা না হলে যেভাবে আমাদের পারিবারিক সিস্টেম ধ্বংস হয়ে গেছে তাতে আমাদের গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। এই শব্দগুলি মিখাইল গর্বাচেভ নিজ বইয়ে লিখেছেন, এই বই বাজারে পাওয়া যায়। যার ইচ্ছা দেখে নিন। অর্থ, সম্পদ নিজে কোনো উপকারী বস্তু নয়। এই পারিবারিক সিস্টেম ধ্বংস হওয়ার মূল কারণ হল আমরা নারীদের সৃষ্টি করার উদ্দেশ্য জানি না। আল্লাহ তায়ালা নারীদের এজন্য সৃষ্টি করেছেন যে তারা বাড়ির শৃঙ্খলা এবং পারিবারিক সিস্টেম মজবুত রাখবে। বর্তমান কালের অর্থনীতির সমস্ত প্রচেষ্টার মূল কথা হল অর্থসম্পদ বৃদ্ধি পাওয়া। কিন্তু আপনি বলুন, অর্থসম্পদ কি নিজে কোনো উপকার করতে পারে? যদি আপনার ক্ষুধা লাগে এবং আপনার কাছে অর্থ থাকে তাহলে আপনি কি অর্থ খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারবেন? সুতরাং বুঝা গেল অর্থ নিজে কোনো উপকারী জিনিস নয় যতক্ষণ পর্যন্ত উহা দ্বারা প্রয়োজনীয় জিনিস প্রস্তুত করে মানুষ শান্তি অর্জন না করে। বর্তমান যুগের লাভজনক ব্যবসা। কিছুদিন পূর্বে এক ম্যাগাজিনে একটি জরিপ প্রকাশিত হয়েছে। এই জরিপের উদ্দেশ্য ছিল বর্তমান কালে পৃথিবীতে সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা কোনটা তা খুঁজে বের করা। ওই জরিপের রিপোর্টে লিখেছে বর্তমানে সমগ্র এক ইহুদির দৃষ্টান্তমূলক ঘটনা। জনৈক বুজুর্গ একটি ঘটনা লিখেছেন, অতীতকালে এক ইহুদি অনেক বড় সম্পদশালী এবং পুঁজিপতি ছিল। ওই সময় লোকেরা সম্পদ মাটির নিচে পুঁতে রাখত। ওই ইহুদি কোষাগারে স্বর্ণরূপের স্তূপ জমা করে রেখেছিল, যেমন কারুন সম্পর্কে কুরআনে বর্ণিত আছে, সে অনেক বড় ধনভাণ্ডার জমা করেছিল। একবার ওই ইহুদি গোপনে তার কোষাগার দেখতে গেল। ভিতরে যাওয়ার সময় তার নিযুক্ত প্রহরীকেও বলল না, এটা দেখার জন্য যে প্রহরী আত্মসাৎ করছে কিনা। ওই কোষাগারের দরজার সিস্টেম এরকম ছিল, তা ভিতর থেকে বন্ধ হতো কিন্তু খোলা যেত না, শুধু বাইর থেকেই খোলা যেত। কোষাগারে প্রবেশ করার সময় মালিক ভুলক্রমে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল, এখন আর খোলার কোনো উপায় থাকল না। এদিকে প্রহরী দেখল কোষাগার বন্ধ,
তার এটা কল্পনাও ছিল না যে কোষাগারের মালিক ভিতরে গিয়ে কোষাগার পরীক্ষা করতে লাগল। যখন কোষাগার দেখে শুনে অনুসন্ধান শেষে ফিরে আসার ইচ্ছা করল তখন দেখল বের হওয়ার কোনো উপায় নেই। সে কোষাগারে বন্দী হয়ে গেল। তার ক্ষুধা লাগছে এবং ধনভাণ্ডার বিদ্যমান কিন্তু ক্ষুধা নিবারণ করতে পারছে না। পিপাসা লাগছে, ধনভাণ্ডার বিদ্যমান কিন্তু পিপাসা মিটাতে। অর্থসম্পদ উপার্জনের উদ্দেশ্য কি? আল কুরআনের এই আয়াতে আল্লাহ তায়ালা ইঙ্গিত দিয়েছেন, আমি নারীকে এজন্য সৃষ্টি করেছি যে সে তার পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এবং নিজ ঘরের কাজ সম্পন্ন করবে। এর তো কোনো অর্থ হতে পারে না যে ঘরের পর ঘর উজাড় হয়ে যাবে এবং সকল প্রকার মনোযোগ বাইরের কাজে নিবদ্ধ থাকবে। বাইরে থেকে মানুষ যা কিছু উপার্জন করে তা তো এজন্য করে যে সে ঘরে এসে শান্তি পাবে। কিন্তু যদি ঘরের শান্তি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ যতই উপার্জন করুক উহা অনর্থক, তার কোনো ফায়দা নেই। সন্তানের মায়ের মমতার প্রয়োজন। এজন্য বাড়ির ব্যবস্থাপনাকে সুসংহত করা, সন্তানের সঠিক লালন পালন করা এবং সন্তানকে সঠিক চিন্তাধারার উপর গড়ে তোলার দায়িত্ব আল্লাহ তায়ালা নারীর কাঁধে অর্পণ করেছেন। এ কারণেই সন্তান পিতামাতা উভয়ের হওয়া সত্ত্বেও যত ভালোবাসা এবং যত মমতা আল্লাহ তায়ালা মায়ের অন্তরে রেখেছেন পিতার অন্তরে তত রাখেননি। এবং মায়ের প্রতি সন্তানের যত ভালোবাসা হয় পিতার প্রতি তত হয় না। আর সন্তান যখন কোনো বিপদের সম্মুখীন হয় সে যেখানেই থাকুক না কেন সাথে সাথে মাকে ডাকে, বাপকে। বড় বড় কাজ সমাধার ভিত্তি হল ঘর। কুরআন মজিদ 14 বছর পূর্বেই ঘোষণা করেছে, অর্থাৎ তোমরা নিজেদের ঘরে স্থির থাক। এই ঘরই তোমাদের দুনিয়া ও আখেরাত, এই ঘরই তোমাদের জীবন। পুরুষ ঘর থেকে বের হয়ে বড় বড় কাজ আঞ্জাম দিচ্ছে, অতএব তুমিও ঘরে থেকে বড় বড় কাজ আঞ্জাম দেবে। একটু এ কথা চিন্তা কর, সমস্ত বড় বড় কাজের ভিত্তি হল ঘর। যদি তোমরা সন্তানকে সঠিকভাবে লালন পালন কর এবং তাদের অন্তরে ঈমান পয়দা করতে পার, তাদের মধ্যে খোদাভীতি এবং নেক আমল পয়দা করতে পার, তাহলে এই বিশ্বাস রাখ যে পুরুষ বাইরে বের হয়ে যত বড় বড় কার্য সম্পন্ন করছে তাদের সমস্ত কাজের থেকে তোমাদের এই কাজ শ্রেষ্ঠ হবে যে তোমরা একটি সন্তানের লালন পালন ও শিক্ষা দিন অনুযায়ী করছ। পাশ্চাত্যের বিপথমুখী প্রোপাগান্ডা এবং পাশ্চাত্যের অন্ধ অনুসরণ আমাদের সমাজের নারীদের থেকে সন্তানের দিন শিক্ষার চিন্তাকে ধীরে ধীরে খতম করতে শুরু করেছে, আর যেসব মহিলা এখনও ঘরে আছে তারাও কখনো কখনো এই চিন্তায় পড়ে যায় যে বাস্তবিক পক্ষে এসব লোকেরা সঠিক বলছে, আমরা ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে গিয়েছি। আর যেসব মহিলা ঘর থেকে বের হয়েছে সম্ভবত তারা আমাদের পোশাকের মধ্যেও উলঙ্গপনা। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওই সমস্ত মহিলা বাহ্যিক দৃষ্টিতে পোশাক পরিহিতা হবে কিন্তু তা এমন হবে যা দ্বারা পোশাকের উদ্দেশ্য অর্জিত হয় না। এজন্য যে ওই পোশাক এত পাতলা যে শরীরের সমস্ত উঁচু নিচু অংশ প্রকাশিত হয়ে যায়। আর এসব কিছু লজ্জা শেষ হয়ে যাওয়ার ফল। ইতিপূর্বে কল্পনাও করা যেত না তারা এমন পোশাক পরবে। কারণ তাদের অন্তরে লজ্জা ছিল এবং তাদের স্বভাব এমন ছিল, তারা এরকম পোশাক পরা পছন্দ করত না। কিন্তু আজ বুক খোলা, গলা খোলা, বাহু খোলায় কেমন পোশাক? পোশাক তো শরীর ঢাকার জন্য ছিল, যা নারীকে তার প্রকৃত সৃষ্টির প্রতি ধাবিত করার জন্য ছিল। এখন ওই পোশাক শরীর ঢাকার পরিবর্তে শরীরকে আরও বেশি প্রকাশিত করার কাজ আঞ্জাম দিচ্ছে। নারী পুরুষের সম্মিলিত বেহায়াপনা। বিয়েশাদির অনুষ্ঠানে বেহায়াপনার যে দৃশ্য ওই সকল পরিবারেও দৃষ্টিগোচর হচ্ছে যারা নিজেদেরকে দিনদার বলে থাকে। যে সমস্ত পরিবারের পুরুষরা মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে তাদের পরিবারের বিয়েশাদির অনুষ্ঠানে গিয়ে দেখুন কি হচ্ছে। এক সময় এমন ছিল যখন এটা কল্পনাও করা যেত না যে বিয়ের অনুষ্ঠানে পুরুষ ও আমরা আমাদের সন্তানদেরকে জাহান্নামের গর্তে ঠেলে দিচ্ছি। এসব কিছু বাড়ির বড়দের অবহেলা এবং উদাসীনতার ফল যে তাদের অন্তর থেকে অনুভূতি শেষ হয়ে গেছে। বলার কেউ নেই, বাধা দেয়ার কেউ নেই, সন্তান জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছে, কেউ তার হাত ধরে বাধা দিচ্ছে না। কোনো পিতার অন্তরে এই খেয়াল আসে না আমরা আমাদের সন্তানকে জাহান্নামের গর্তে ঠেলে দিচ্ছি। রাতদিন সব কিছু চোখের সামনে হচ্ছে। যদি কেউ তাদেরকে বুঝানোর চেষ্টা করে তাহলে তারা বলে, আরে ভাই, এরা তো যুবক মানুষ, করতে দাও, তাদের কাজে বাধা সৃষ্টি করো না। এভাবে সন্তানদের সম্মুখে হাতিয়ার সমর্পণ করার ফলে অবস্থা এই পর্যন্ত পৌঁছেছে। পানি এখনও মাথার উপর দিয়ে বয়ে যায়নি। এখনও সময় চলে যায়নি। এখনও যদি বাড়ির কর্তা এবং অভিভাবক সংকল্পবদ্ধ হয় যে এ সমস্ত কাজ হতে দেব না, আমাদের বাড়িতে নারী পুরুষের সম্মিলিত অনুষ্ঠান হতে দেব না, আমাদের বাড়িতে মহিলাদের পর্দাহীন অবস্থায় কোনো অনুষ্ঠান হতে দেব না, ভিডিও ফিল্ম হতে দেব না, যদি বাড়ির কর্তা এরকম সংকল্প বন্ধ হয় তাহলে এখনও এই বন্যার মুখে বাদ দেওয়া সম্ভব।
এমন হয়নি যে এই বন্যা ক্ষমতার বাইরে চলে গেছে। অতএব ওই সময়কে ভয়কর যখন কোনো হিতাকা যতক্ষণ পর্যন্ত কিছু মহিলা দিতার সঙ্গে এরকম সিদ্ধান্ত না নেবে, বিশ্বাস করুন ততক্ষণ পর্যন্ত এই বন্যা বন্ধ হবে না। কতদিন পর্যন্ত হাতিয়ার সমর্পণ করতে থাকবেন? আর কতদিন পর্যন্ত এই সাইলাব ছড়াতে সাহায্য করবেন? কতদিন পর্যন্ত দুনিয়াদারদের খেয়াল করবেন? আমাদের বুজুর্গ হয়রত মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেব কান্ধালবি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন, আমিন। এই জামানায় আল্লাহ তায়ালা জান্নাতি বুজুর্গ পয়দা করেছিলেন। তার বাড়ির মেহমানখানায় মেঝের উপর বসার ব্যবস্থা ছিল। বাড়ির মহিলাদের অন্তরে এই খেয়াল হল, এখন যুগ বদলে গেছে, মেঝের উপর বসার যুগ নেই। এজন্য তারা ইদ্রিস সাহেবকে বলল, মেঝের উপর বসার ব্যবস্থা বাদ দিয়ে সোফার ব্যবস্থা করুন। হরত বললেন, আমার সোফার কোনো শখ নেই, তাছাড়া সোফায় বসে আমি আরামও পাইনে, আমি তো মেঝের উপর বসে আরাম পাই। আমি মেঝের উপর বসেই কাজ করব। মহিলারা বলল, আপনি তো মেঝেই বসে আরাম পান, কিন্তু ওই সমস্ত দুনিয়াদারদের প্রতি একটু লক্ষ্য করুন যারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। এ কথার পরে হরত কি আশ্চর্য উত্তর দিলেন, বললেন, বেগম, দুনিয়াদারদের প্রতি তো আমি লক্ষ্য করব কি? ওই সকল পুরুষদেরকে বের করে দিন। যে সমস্ত অনুষ্ঠানে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকে সেখানেও এরকম হয় যে মহিলাদের অংশে পুরুষদের তুফান চলে, পুরুষরা আসছে যাচ্ছে, হাসিঠাট্টা চলছে, মন দেয়া নেয়া হচ্ছে, ভিডিও ফিল্ম তৈরি হচ্ছে, এসব কিছু হচ্ছে দৃশ্যত পৃথক ব্যবস্থায়। এরকম সময় মহিলারা একথা কেন বলে না যে পুরুষ এখানে কেন আসছে? আমরা পর্দানসীন মহিলা, অতএব ওইসব পুরুষদেরকে বের করে দিন। দিনের উপর ডাকাতি করা হচ্ছে আর তারপরও নীরবতা। বিয়েশাদিতে অনেক বিষয়ে ঝগড়াবিবাদ হয়। এ ধরনের কথার উপর অসন্তুষ্টি প্রকাশ করা হয় যে আমাদের অমুক কথা শোনা হয়নি, অমুক বিষয়ে আমাদের প্রতি খেয়াল করা হয়নি। এসব বিষয়ে ঝগড়াবিবাদ হয় এবং পরস্পরের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। আপনি যদি পর্দানসীন মহিলা হন তাহলে অন্য কোনো বিষয়ের উপর অসন্তুষ্টি প্রকাশ করবেন না, আপনাকে বেশি আদর আপ্যায়ন করা হয়নি এ বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করবেন না। কিন্তু যখন আপনার দিনের উপর ডাকাতি করা হয় তখন সেখানে নীরব থাকা জায়েজ হবে না। দাঁড়িয়ে জনাকীর্ণ অনুষ্ঠানে বলে দিন, এটা আমাদের জন্য অসহ্য। যতক্ষণ পর্যন্ত কিছু নারী পুরুষ এ বিষয়ের উপর দ্বিসংকল্প বন্ধ না হবে, মনে রাখ, স্বাধীনভাবে মেলামেশার পরিণাম। মোটকথা, নারীর ঘর থেকে বের হওয়ার কারণে একটা ধ্বংস তো এই হয়েছে যে পারিবারিক সিস্টেম ধ্বংস হয়ে গেছে। আরেকটি এই যে আল্লাহ তায়ালা পুরুষের অন্তরে নারীর প্রতি আকর্ষণ রেখেছেন এবং নারীর অন্তরে পুরুষের প্রতি আকর্ষণ রেখেছেন। এটা সৃষ্টিগত ব্যাপার। আপনি যতই এটাকে গোপন করুন কিন্তু এটা বাস্তব, একে মিথ্যা বলা সম্ভব না। যখন উভয়ের মাঝে অবাধ মেলামেশা হবে এবং স্বাধীনভাবে চলাফেরা হবে তখন ওই আকর্ষণ যা মানুষের মাঝে সৃষ্টিগতভাবে বিদ্যমান তা কোনো এক সময় উত্তেজনা সৃষ্টি করে গোনাহর প্রতি উৎসাহিত করবে এবং নিশ্চিত গোনাহর প্রতি অগ্রসর হবে। আপনি এই সমাজে বসবাস করে স্বচক্ষে দেখছেন এখানে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে কি হচ্ছে। পাশ্চাত্যে বর্তমানে কোনো পুরুষ অথবা নারী যদি অবৈধ পন্থায় যৌন চাহিদা পূরণ করতে চায় তার জন্য দরজা খোলা, কোনো আইনগত বাধা তার নেই, কোনো সামাজিক বাধা তার নেই। তা সত্ত্বেও এই দেশে জোরপূর্বক ধর্ষণের ঘটনা সমস্ত পৃথিবী থেকে বেশি হচ্ছে। গতকালের পত্রিকায় আমি পড়লাম এই দেশে প্রতি ৪৬ সেকেন্ডে একটা জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটছে। এখন বলুন যে দেশে অবৈধ পন্থায় সন্তুষ্টি চিত্তে যৌন চা স্বাধীনভাবে মেলামেশার পরিণাম। মোটকথা, নারীর ঘর থেকে বের হওয়ার কারণে একটা ধ্বংস তো এই হয়েছে যে পারিবারিক সিস্টেম ধ্বংস হয়ে গেছে। আরেকটি এই যে আল্লাহ তায়ালা পুরুষের অন্তরে নারীর প্রতি আকর্ষণ রেখেছেন এবং নারীর অন্তরে পুরুষের প্রতি আকর্ষণ রেখেছেন। এটা সৃষ্টিগত ব্যাপার। আপনি যতই এটাকে গোপন করুন কিন্তু এটা বাস্তব, একে মিথ্যা বলা সম্ভব না। যখন উভয়ের মাঝে অবাধ মেলামেশা হবে এবং স্বাধীনভাবে চলাফেরা হবে তখন ওই আকর্ষণ যা মানুষের মাঝে সৃষ্টিগতভাবে বিদ্যমান তা কোনো এক সময় উত্তেজনা সৃষ্টি করে গোনাহর প্রতি উৎসাহিত করবে এবং নিশ্চিত গোনাহর প্রতি অগ্রসর হবে। আপনি এই সমাজে বসবাস করে স্বচক্ষে দেখছেন এখানে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে কি হচ্ছে। পাশ্চাত্যে বর্তমানে কোনো পুরুষ অথবা নারী যদি অবৈধ পন্থায় যৌন চাহিদা পূরণ করতে চায় তার জন্য দরজা খোলা, কোনো আইনগত বাধা তার নেই, কোনো সামাজিক বাধা তার নেই। তা সত্ত্বেও এই দেশে জোরপূর্বক ধর্ষণের ঘটনা সমস্ত পৃথিবী থেকে বেশি হচ্ছে। গতকালের পত্রিকায় আমি পড়লাম এই দেশে প্রতি ৪৬ সেকেন্ডে একটা জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটছে। এখন বলুন যে দেশে অবৈধ পন্থায় সন্তুষ্টি চিত্তে যৌন চা প্রয়োজনে বাইরে যাওয়ার অনুমতি
একটি প্রশ্ন উত্থাপিত হয় যে নারীরাও তো মানুষ, তাদেরও তো বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে, তাদের অন্তরেও বাইরে যাওয়ার ইচ্ছা জাগতে পারে, যাতে তারা নিজেদের প্রিয়জন এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে। তাছাড়া কোনো সময় নিজের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্যও বাইরে যাওয়ার দরকার হয়, আবার কখনো বৈধচিত্ত বিনোদনেরও প্রয়োজন হয়। অতএব নারীর এসব কাজের জন্য ঘরের বাইরে যাওয়ার অনুমতি থাকা উচিত। খুব ভালো করে বুঝে নিন, নারীদের ঘরের মধ্যে থাকার নির্দেশের অর্থ এই নয় যে ঘরে তালা ঝুলিয়ে তাদেরকে ঘরের মধ্যে বন্দী করে দেয়া হবে। বরং এর অর্থ এই যে প্রয়োজনের সময় সে ঘরের বাইরে যেতে পারবে। আল্লাহ তায়ালা নারীদের উপর কোনো সময় রুজি উপার্জনের দায়িত্ব দেননি। বিয়ের পূর্বে তার পূর্ণ দায়িত্ব পিতার উপর, আর বিয়ের পরে তার পূর্ণ দায়িত্ব স্বামীর উপর। তবে যে নারীর পিতা এবং স্বামী কেউ নেই এবং তার জীবিকা নির্বাহের অন্য কোনো ব্যবস্থাও নেই, তখন স্বাভাবিকভাবেই তাকে জীবিকা নির্বাহের জন্য বাইরে যেতে হবে। এই অবস্থায় বাইরে যাওয়ার অনুমতি আছে এবং বৈধচিত্ত বিনোদনের জন্য ঘর থেকে বের হবার অনুমতি আছে। রাসূলু কিছু সময় পরে ওই সাহাবী পুনরায় হাজির হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দাওয়াত করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই প্রশ্ন করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরও কি আমার সঙ্গে দাওয়াত আছে? তিনি ওই উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আপনার দাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় অস্বীকৃতি জানালেন, তাহলে আমিও যাব না। কিছু সময় পর তৃতীয়বার এসে আবার দাওয়াত দিলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তর চায়, আপনি আমার দাওয়াত কবুল করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ওই প্রশ্ন করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরও কি আমার সঙ্গে দাওয়াত আছে? এবার তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরও আপনার সঙ্গে দাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমি দাওয়াত কবুল করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীড়াপিড়ির কারণ। হাদিস শরীফে এর কারণ সম্পর্কে কোনো স্পষ্ট বর্ণনা নেই। স্ত্রীর বৈধচিত্ত বিনোদনেরও প্রয়োজন আছে। কারণ এই দাওয়াত মদিনা মনোয়ারায় ছিল না, বরং মদিনার বাইরে কিছু দূরে এক মহল্লায় এই দাওয়াত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে চলতেছিলেন। পথিমধ্যে এক খোলা মাঠ পড়ল, সেখানে অন্য কেউ ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে দৌড় শুরু করলেন। স্পষ্ট দৌড়ানো একটা বৈধচিত্ত বিনোদন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈধচিত্ত বিনোদনের আয়োজন করলেন এজন্য যে একজন নারীরও তা প্রয়োজন আছে। এ ধরনের বৈধচিত্ত বিনোদনের অনুমতি আছে, এই শর্তে যে তা বৈধ সীমার মধ্যে হবে, পর্দাহীনভাবে হবে না এবং বেগানা পুরুষের সাথে হবে না। সাজসজ্জা করে বের হওয়া জায়েজ নেই। শরীয়ত প্রয়োজনে নারীদেরকে ঘরের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু বাইরে যাওয়ার জন্য এই শর্ত জুড়ে দিয়েছে যে পর্দার সাথে বের হতে হবে এবং প্রকাশ্যভাবে শরীর প্রদর্শন করে বের হতে পারবে না। যেমন কুরআন কারিমে আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, অর্থাৎ যদি পর্দার বিধান কি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের জন্য? কেউ একথা বলে যে পর্দার বিধান শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের জন্য ছিল এবং এই হুকুম তাদের ব্যতীত অন্য কোনো মহিলাদের জন্য নয়, এবং তারা উল্লিখিত এই আয়াতের দ্বারাই দলিল পেশ করে এই আয়াতের সম্বোধন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের প্রতিই করা হয়েছে। একথা শরঈ এবং যুক্তি উভয় দিক দিয়েই ভুল। এজন্য যে এই আয়াতে শরীয়তের অনেকগুলি বিধান দেয়া হয়েছে, তন্মধ্যে একটি বিধান এই যে জাহেলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে বের হবে না। এই নির্দেশ কি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের জন্য? অন্যান্য নারীদের ক্ষেত্রে কি জাহেলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে বাইরে যাওয়ার অনুমতি আছে? স্পষ্টত অন্যান্য নারীদের ক্ষেত্রেও অনুমতি নেই। তার পূর্বে এই নির্দেশ দেয়া হয়েছে যে নামাজ কায়েম কর। তাহলে নামাজ কায়েম করার হুকুম কি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের জন্য? অন্যান্য নারীদের কি নামাজের নির্দেশ নেই? তারপর এই বিধা তাদের দ্বারাই কি ফিতনার আশঙ্কা ছিল? অন্যান্য মহিলাদের বের হওয়ার দ্বারা কি ফিতনার আশঙ্কা নেই? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণকে এই নির্দেশ দেয়া হয়েছে, তোমরা পর্দার সাথে বের হও, তো অন্যান্য নারীদেরকে আরও বেশি করে এই নির্দেশ দেওয়ার কথা। এই জন্য যে তাদের দ্বারা ফিতনার আশঙ্কা বেশি। পর্দার বিধান সমস্ত নারীর জন্য। এছাড়া অন্য এক আয়াতে সমস্ত মুসলিম উম্মাহকে সম্বোধন করা হয়েছে।
এরশাদ হচ্ছে, অর্থাৎ হে নবী নিজের স্ত্রীগণকে, কন্যাদেরকে এবং সমস্ত মোমেনদের নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের চেহারার উপর চাদর ঝুলিয়ে দেয়। এর চেয়ে অধিক পরিষ্কার এবং স্পষ্ট নির্দেশ আর হতে পারে না। শব্দটি এর বহুবচন। জিলবাব কি ওই চাদরকে বলা হয় যা নারীরা এভাবে পরিধান করত, মাথা থেকে পা পর্যন্ত তার সম্পূর্ণ শরীর যাতে ঢাকা থাকত। এছাড়া কুরআন মজিদ শুধুমাত্র চাদর পরার নির্দেশ দেয়নি, বরং শব্দ যুক্ত করেছে, যার অর্থ উক্ত চাদর সম্মুখভাগে ঝুলিয়ে দাও, যাতে চেহারাও খোলা না থাকে এবং ওই চাদরে ঢেকে যায়। এর চেয়ে অধিক স্পষ্ট বিধান আর কি হতে পারে? ইহরাম অবস্থায় পর্দার নিয়ম। আপনাদের জানা আছে যে হজ